ইসলামে জান্নাতকে ৮টি প্রধান স্তরে ভাগ করা হয়েছে। ১. জান্নাতুল ফিরদাউস। এটি জান্নাতের সর্বোচ্চ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্তর। যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে, জিহাদ করে এবং আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করে, তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করা হয়েছে। ২. জান্নাতুল আদন। যারা ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তাদের জন্য এই জান্নাত রয়েছে। ৩. জান্নাতুন নাঈম। যারা দুনিয়াতে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেছে এবং সৎ পথে জীবনযাপন করেছে। ৪. জান্নাতুল মাওয়া। যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে চলেছে এবং আল্লাহর নির্দেশিত পথে চলেছে, তাদের জন্য এই জান্নাত। ৫. দারুস সালাম। এই জান্নাতটি সেসব লোকের জন্য যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে, মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছে এবং মন্দ কাজ থেকে বিরত রেখেছে। ৬. দারুল খোলদ। এই জান্নাত সেই সব মুমিনদের জন্য যারা আল্লাহর আনুগত্যে অবিচল ছিল এবং তাদের ঈমান ও আমলকে মজবুত রেখেছে। ৭. জান্নাতুল কারার। যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচেষ্টা করেছে এবং সঠিক পথে অটল থেকেছে, তাদের জন্য এই জান্নাত। ৮. জান্নাতুল মাওয়াহেব। এই জান্নাতের বিস্তারিত বিবরণ অন্যান্যগুলোর মতো কোরআন ও হাদিসে সরাসরিভাবে পাওয়া যায় না, তবে কিছু ব্যাখ্যা অনুসারে এটি বিশেষ নেয়ামত ও পুরস্কারের জান্নাত হতে পারে। এছাড়াও কোরআন ও হাদিসে জান্নাতের আরও কিছু বিবরণ পাওয়া যায়, যেখানে জান্নাতের বিভিন্ন বৈশিষ্ট্য, ফল, নদী, প্রাসাদ এবং হুরদের কথা উল্লেখ আছে।